হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। এই যে দেখো, আজকের আমি পিঠা বানাইলাম অনেক দিন পরে, কুলি পিঠা। সেদিন এই মেশিনটা অর্ডার করছিলাম দারাজ থেকে, কখনো বানানো হয়নি, তাই আজকের বানাইতে বসলাম। যে একবারে সহজ, আমার কষ্টটা অনেক কমাই দিয়েছে এই মেশিনটা। যে একবারে রুটি তৈরি করা থেকে পিঠা সব কিছু খুব সহজে করা যায়। দেখো দেখো কত সহজে পিঠাটা বানাই ফেললাম, দেখছো? এখন অনেকগুলো পিঠা বানাইছি। যে দেখো তো কত সুন্দর হয়েছে পিঠাগুলো, পরে ঝামেলা ছাড়া। যারা অলস তাদের জন্য এই মেশিনটা খুবই দরকার। খুব সহজে গোল গোল করে ভিতরে দিলি একবারে রুটি হয়ে যায়। এই যে পুর বানাই রাখছিলাম, নারকেলের পুর দিলাম, একবারে অটো। একটু হয়েছে পিঠাটা, যে অনেকগুলো পিঠা বানাইলাম। এই যে বানানো শেষ, পিঠে অল্প কয়টা হয়েছে, তার জন্য কয়েকটা রুটিও বানাই নিলাম সাথে। তারপরে একটু সেকা দিলাম। সেকা না দিলে দুধের ভিতরে দিলে পিঠাটা একবারে গলে যাবে, তার কারণে যে একটু সেকা দিয়ে হালকা হালকা একটু ভাজলাম আর কি। মানে দিয়ে দিলাম, এখন ওই পাশ উল্টেই দেবো। উল্টেই দিলাম সবগুলো আস্তে আস্তে উল্টেই দেব। এইবারে দুধ দিলাম, দুধের ভিতরে রান্না করব। চিনি দিলাম, চিনি দিয়ে দিলাম। এই একটু লবণ দিলাম অল্প। লবণ দেওয়ার পরে দুটো এলাচি দিলাম, এটা গন্ধের জন্য, মানে গন্ধটা ভালো আসে তার জন্য দুটো এলাচি দিলাম। কোনো বলক আসবে, অপেক্ষা করলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে ভাজা পিঠাগুলো এই দুধের ভিতরে দিয়ে দেব। যে বলক আসছে, আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দেব। যে সব আস্তে আস্তে পিঠাগুলো আস্তে আস্তে দিতে হবে, যাতে ভাঙে না যায়। যে ছোট ছোট রুটি পিঠাও আছে কয়েকটা, আস্তে আস্তে দিয়ে দিলাম। তাড়াহুড়া করা যাবে না, তাইলে ভেঙে যাবে। দিয়ে দিলাম। যে একটু নেড়ে চেড়ে দেবো আলতোভাবে, যাতে ভেঙে না যায়। আস্তে আস্তে নাড়তে হবে, জোরে নাড়লে কিন্তু ভেঙে যাবে। যে বলক আসছে, এখন আস্তে আস্তে রান্না করতে থাকলাম। যে রান্না শেষ, দুধ পুলি পিঠা রেডি। তো দেখো কত সুন্দর হয়েছে পিঠা।